হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প প্রিয়লতা পর্ব ৯, লেখিকা মাহফুজুর রহমান মনিরা। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আর এই গল্পটি পড়ার সময় সাউন্ড অফ করে নিন, কারণ গল্পটির সাথে কথা কোনো মিল পাবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন। কিরণ সমার্থক শব্দ। সমার্থক শব্দ চক্ষু, চক্ষুর আখি, চোখ, অক্ষি, দর্শন, নিখন, দৃষ্টি, দৃক, নেত্র, নয়ন। জল, পানি, পানীয়, বাড়ি, সলিল, পয়, অম্ব, নীর, উদক, জীবন, অপ, অম্বু, তয়, অন্ন। ঢেউ, তরঙ্গ, উর্মি, বিসি, বিতরঙ্গ, কল্লোল, হিল্লোল, মহাতরঙ্গ, তরঙ্গমালা, মহর্মি। গৃহ, ঘর, ধাম, আবাস, আলয়, নিলয়, নিকেতন, ভ্রমণ, সদন, বাড়ি, বাটি, দিবার, নিবাস, আগার, বাসস্থান, আশ্রয়, নিকেতন। কপল, গাল, গণ্ড, দেশ, মুখ, বিবর, উক্তি, বচন, কথা, উক্তি, বচন, কথন, বাক্য, বাণী, ভাষণ, বিবৃতি, আখ্যান। কাক, বায়স, পর্বত, কাউ, কাউয়া। রাত, নিশি, নিশা, রজনী, যামিনী, শর্বরী, বিভাবরী, নিশীথিনী, ক্ষণদা, ত্রিজামা, রাত্রি। কেকি, শিখা, শিখণ্ডী, কলাপী, শিখণ্ডবহরী। মেঘ, ঘন, বারিদ, জলধর, জিমুত, অম্বুত, তোয়াত, পায়োধর, পর্জনা, নিরোধ, পায়োধ, বলাহক। পদ্ম, পঙ্কজ, সরস, সরসী, কমল, নলিন, নোৎপল, পৃথিবী, ধরা, ধরিণী, ধরিত্রী, মহী, মদিনী, ক্ষিতি, অবনী, বসুন্ধরা, বসুমতী, প্রীতি, দুনিয়া, বসুধা, ভূমণ্ডল, জগৎ, মর্ত, ব্রহ্মাণ্ড, বিশ্ব, ভুবন, অখিল, ভূলোক, উর্বী, মহালোক, সংসার। চন্দ্র, চাঁদ, শশধর, নিশাকর, সুধাকর, কুমুদনাথ, শীতাংশু, কলাধর, মেঘাঙ্গ, শশী, দ্বিজরাজ, নিশাকান্ত, নিশাপতি, ইন্দু, চন্দ্রিমা, হিমকর, কলানিধি, সুধানিধি, বহিমাংশু, শীতাংশু, শশাঙ্ক। চক্ষু, আখি, চোখ, অক্ষি, দর্শন, নিখন, দৃষ্টি, দৃক, নেত্র, নয়ন। জল, পানি, পানীয়, বাড়ি, সলিল, পয়, অম্ব, নীর, উদক, জীবন, অপ। নারী, রমণী, স্ত্রীলোক, রমা, অবলা, মহিলা, বনিতা, কামিনী, ললনা, কান্তা, পত্নী। পুত্র, ছেলে, তনয়, নন্দন, সীত, দুলাল, আতাস, অঙ্গজ। পাথর, প্রস্তর, পাষাণ, শিলা, অশ্বপলমণি। পৃথিবী, ধরা, ধরণী, ধরিত্রী, মহী, মদিনী, মেদিনী, খ্যাতি, অবনী, বসুন্ধরা, বসুমতী, প্রীতি, দুনিয়া, বসুধা। আকাশ, আসমান, অম্বর, গগন, নবমণ্ডল। নানা শব্দের বিপরীত শব্দ এক। নানা শব্দের বিপরীত শব্দ এক। সচেষ্ট শব্দের বিপরীত শব্দ নিশ্চেষ্ট। মুখ্য এর বিপরীত শব্দ গৌণ। ঐচ্ছিকের বিপরীত শব্দ আবশ্যিক। ঐচ্ছিক বিপরীত শব্দ আবশ্যিক। বন্ধুর শব্দের বিপরীত শব্দ মসৃণ। অর্বাচীন শব্দের বিপরীত শব্দ অর্থবোধক। অর্বোধক বিপরীত অর্থবোধক শব্দ প্রাচীন। অর্বাচীন, প্রাচীন। প্রকৌশল চপলের বিপরীত শব্দ রাশভারী। কোন শব্দ যুগল বিপরীতার্থ নয়? ঐচ্ছিক ও অনাবশ্যিক। সরল শব্দের বিপরীতার্থ নয় নিচের কোনটি? গরল। ব্যক্ত শব্দের বিপরীতার্থ শব্দ গূঢ়।
যে শব্দর বিপরীতার্থক নয়, দৃষ্টপুষ্ট। গৃহী শব্দটির বিপরীত শব্দ সন্ন্যাসী। ক্ষীয়মান, বর্ধমান। অলিকের বিপরীত শব্দ সত্য। অলিকের বিপরীত শব্দ সত্য। অমৃত শব্দের বিপরীতার্থক শব্দ গরল। অমৃত শব্দের বিপরীতার্থক শব্দ গরল। অনুরাগ শব্দের বিপরীতার্থক শব্দ বিরাগ। বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি সাতটি। বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি সাতটি। ও কোন ধরনের স্বরধ্বনি? যৌগিক স্বরধ্বনি। বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণ ধ্বনি দ্বিতীয় ও চতুর্থ বর্ণ? ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়, প্রাতিপাদিক। ফোনেম শব্দের অর্থ ধ্বনিমূল। অ্যাপেনথেসিস এর অর্থ অপিনিহিত। ভাষার মূল উপাদান ধ্বনি। রত্ন রতন হওয়ার সন্ধি সূত্র স্বরভক্তি। যে দুটি মহাপ্রাণ ধ্বনি খ জ, যে দুটি মহাপ্রাণ ধ্বনি খ ঝ, যেটি মূলধ্বনি নয় ও। সন্ধি ব্যাকরণের যে অংশে আলোচিত হয় ধ্বনিতত্ত্বে। সন্ধি ব্যাকরণের যে অংশে আলোচিত হয় ধ্বনিতত্ত্বে। র যে জাতীয় ধ্বনি। কম্পনজাত ধ্বনি। কম্পনজাত ধ্বনি। বাংলা ভাষার ধ্বনিকে ভাগ করা হয়েছে দুটি শ্রেণীতে, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি। দন্ত স ধ্বনিটির পরিচয় উষ্ণ। বাংলা ভাষায় তিনটি মৌলিক অংশ রয়েছে: ধ্বনি, শব্দ, বাক্য। যেটি নাসিকা ধ্বনি মো। নত্ব সত্যবিধান ব্যাকরণের যে অংশ আলোচিত হয় ধ্বনিতত্ত্বে। প্রোথেসিস এর বাংলা প্রতিশব্দ আদি স্বরাগম। স্বরাগমের উদাহরণ পীড়িতি। বর্ণ এর প্রতীক হল ধ্বনি। গ্রাম গ্রাম এখানে যা ঘটেছে স্বরাগম। যেটি মৌলিক স্বরধ্বনি। বাংলায় বর্গীয় ধ্বনি কয়টি? 25টি। অঘোষ অল্পপ্রাণ ধ্বনি চ। ক্রিয়ার মূলকে বলে ধাতু। ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। যেটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি ঘ। যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না তাকে অঘোষ ধ্বনি বলে। যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় তাকে ঘোষ ধ্বনি বলে। যে ধ্বনি উচ্চারণের নিঃশ্বাস জোরে সংযুক্ত হয় তাকে বলে মহাপ্রাণ ধ্বনি। যে ধ্বনি উচ্চারণের নিঃশ্বাস অল্প আকারে সংযুক্ত হয় তাকে বলে অল্পপ্রাণ ধ্বনি। ফলাফলযুক্ত বর্ণ 6টি। ফলাফলযুক্ত বর্ণ 6টি। দন্ত ন, ব, ম, জ, র, ল। বিসর্গ বর্ণটি হ বর্ণে রূপান্তর। বাংলা বর্ণমালায় দীর্ঘ স্বর 7টি। আ ই উ। যে দুটি যৌগিক বর্ণ ঐ ও। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা 7টি। ধ্বনির লিখিত রূপ বা সাংকেতিক চিহ্নকে বলা হয় বর্ণ। স্বরধ্বনি দ্বৈতক সাংকেতিক চিহ্নকে বলা হয় স্বরবর্ণ। ব্যঞ্জনধ্বনি দ্বৈতক সাংকেতিক চিহ্নকে বলা হয় ব্যঞ্জনবর্ণ। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ 11টি, অর্ধমাত্রা স্বরবর্ণ 1টি। ব্যঞ্জনবর্ণে মাত্রাহীন 6টি বর্ণ হল উঙ্গ, ইঙ্গ, খণ্ডেত্ব, বিসর্গ, অনিশ্বর। বাংলা বর্ণমালায় যৌগিক স্বর জ্ঞাপক দুটি বর্ণ ঐ এবং ও। ফলাযুক্ত বর্ণ 6টি। দন্ত ন, ব, ম, জ, র, ল।
চশমা শব্দটি যে ভাষা থেকে এসেছে ফার্সি। পর্তুগিজ শব্দ চাবি, তদ্ভব শব্দ হাত, সংস্কৃত থেকে সরাসরি বাংলায় এসেছে শব্দটি বংশী। আনারস শব্দটি পর্তুগিজ। গুনা যে ভাষার শব্দ ফার্সি। পেয়ারা শব্দটি পর্তুগিজ। হেড মৌলভী যে ভাষার শব্দযোগে গঠিত ইংরেজি বা ফার্সি। যে শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত এজেন্ট। যেটি দেশি শব্দ ঢেকি। আদালত যে ভাষার শব্দ আরবি। তদ্ভব শব্দ কাকে বলে? যেসব সংস্কৃত শব্দ যোগ যুগান্তর ধরে বিবর্তনের পথে প্রাকৃত অপভ্রংশের মধ্যে দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় গৃহীত হয়েছে ও ব্যবহৃত হয়েছে সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ। তদ্ভব একটি পারিভাষিক শব্দ। উদাহরণ: কামার, পাখি, হাত, চামার, চাঁদ, কান, মাথা, সাপ ইত্যাদি। যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে কোনরূপ পরিবর্তন ছাড়াই সরাসরি বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ। যেমন: সূর্য, নক্ষত্র, ভবন, দধি। সূর্য, নক্ষত্র, ভবন, দধি। ভুবন, ধর্মপত্র, মনুষ্য, মস্তক, অন্ন, বস্ত্র, গৃহ, অশ্ব, মুক্তি, শক্তি, ধর্ম। মৌলিক শব্দ যে শব্দকে বিশ্লেষণ করা যায় না। মৌলিক শব্দ: হাত, বই, গোলাপ, লাল ইত্যাদি। সাধিত শব্দ যে শব্দকে বিশ্লেষণ করা যায়, যেমন উপসর্গযোগে পরাদয়, উপহার, উপকার ইত্যাদি। প্রত্যয়যোগে চলন্ত, পড়ন্ত, ঢাকা ইত্যাদি। সমাসযোগে নীলপদ্ম, নীল আকাশ। সচিব যে ধরনের শব্দ, পারিভাষিক শব্দ। এলাচি যে ভাষার শব্দ, চীনা। সনদ শব্দটি যে ভাষায় আরবি। যেটি যোগ রূঢ় শব্দের উদাহরণ: জলদ। শব্দগুলোর মধ্যে যেটি দেশি শব্দ নয়, চাবি। সন্দেশ যে চিরায়ত শব্দ, রুড়ি। উৎসগত দিক থেকে শব্দ 5 প্রকার। রিকশা শব্দটি যে ভাষা থেকে এসেছে, জাপানি। কুলা দেশি শব্দ। ঢোল খাঁটি বাংলা শব্দ। চীনা শব্দ: লিচু, লিচু, এলাচি, লবি, সাম্পান ইত্যাদি। জাপানি শব্দ: রিকশা, হারিকির, প্যাগাডো, জুডো, হাসনায়না ইত্যাদি। গ্রিক শব্দ: দাম, কেন্দ্র, সুড়ঙ্গ ইত্যাদি। খ্রিস্টাব্দ ইংরেজি। তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো বাক্যটিতে যে প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে অন্যয় অব্যয়। ইংরেজি শব্দ: অফিস, আফিম, স্কুল, স্কুল, ইউনিভার্সিটি, ইউনিয়ন, লাগেজ, কলাম, জ্যাম, রেডিও, টেলিভিশন, ক্লাস, ডায়েরি, হ্যান্ডবল, লিজেন্ড ইত্যাদি। নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ নয়? করব। তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো বাক্যটিতে যে প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে অন্যয় অব্যয়। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য: যে পদ বেশি দেখা যায়, ক্রিয়া ও সর্বনাম। সাধু ও চলিত মূল পার্থক্য: যে পদে বেশি বেশি দেখা যায়, ক্রিয়া ও সর্বনাম। এ যে আমাদের চেনা লোক বাক্যে চেনা বিশেষণ পদ। লবণ শব্দের বিশেষ্য: লবণাক্ত। লবণ বিশেষ শব্দ অর্থ হাড়যুক্ত দ্রব্য বা নুন। লবণের বিশেষণ লবণাক্ত।
জাপানি শব্দ রিক্সা, হারিকিরি। বিশেষ্য থেকে বিশেষণ পদে পরিবর্তন, অরণ্য, আরণ্যক। বিশেষ্য অরণ্য, আরণ্যক। অধুনা, আধুনিক। আত্মা, আত্মিক। ঋণ, কৃণী। আগমন, আনুগত্য, ইতিহাস। বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করতে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আর আমাদের নতুন চ্যানেলের লিঙ্ক কমিউনিটি ট্যাবে দেওয়া আছে, আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সেখানেও অনেক সুন্দর সুন্দর গল্প আপলোড করা হবে, কাজেই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি কমিউনিটি ট্যাবে নতুন নতুন গল্প আপলোড দিচ্ছি, আপনারা পড়তে পারেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ।